দিনাজপুরে চলছে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। আমরা মোস্তাফিজের সাথে একটু যুক্ত হতে চাই। মোস্তাফিজ, যেমনটি আসলে দেখতে পাচ্ছি যে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, আপনার কাছে জানতে চাই ঠিক কখন পর্যন্ত সেটি চলবে এবং যারা সেবা নিতে এসেছেন তারা আসলে কি বলছেন? বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সবসময় সীমান্তের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করে থাকে। পাশাপাশি কিন্তু বিজিবি বিভিন্ন ধরনের মানবিক এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। বিশেষ করে সীমান্ত এলাকার যেসব মানুষ রয়েছে তারা সঠিকভাবে চিকিৎসা তারা শহরে গিয়ে যে চিকিৎসা নেবে সেই সুযোগ তাদের থাকে না। এর জন্য থেকে দিনাজপুরের সদর উপজেলার দিনাজপুর বিজিবির সদর দপ্তরে যে সেক্টর কমান্ডার রয়েছে মোহাম্মদ ফয়সল হোসেন খান, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এই কার্যক্রম উদ্বোধন করেছেন। আমরা দেখেছি সকাল থেকেই চিকিৎসা নেওয়ার জন্য এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আশপাশ থেকে এই বিদ্যালয়ে এসেছেন এবং তারা এখনো পর্যন্ত চিকিৎসা সেবা নিচ্ছেন। যদিও বা বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 400 থেকে 500 জনের মধ্যেই কিন্তু এই চিকিৎসা মেডিকেল ক্যাম্পটা চলবে। তারা তবে পরবর্তীতে তারা জানিয়েছেন যেহেতু এই এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে কিন্তু 500 শতাধিক ব্যক্তি কিন্তু এখানে চিকিৎসা নিতে আসবেন বলে তারা ধারণা করছেন। সকাল 9টায় শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্প বিকেল পর্যন্ত থাকবেন, অর্থাৎ রোগী যে পর্যন্ত থাকবেন তারা কিন্তু তাদের যে ক্যাম্পেইন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এছাড়াও তাদের পরবর্তী যেসব কার্যক্রম রয়েছে মানব সেবার জন্য, সেগুলো বিজেপির পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে ব্রিফ করা হয়েছে যে শুধুমাত্র যে মানুষের যে ধারণা থাকে যে বিজেপি শুধু সীমান্তবর্তী এলাকায় কাজ করছেন, নিরাপত্তা নিশ্চিত সেটি নয়, বরং ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আত্মসামাজিক বিভিন্ন প্রশিক্ষণ যে প্রচেষ্টা সেটি তারা করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আমার পিছনে যারা সেবাগ্রহীরা তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে তারা যে ফ্রিতে আজকে এই সেবাটি গ্রহণ করতে পারছেন এটা তাদের জন্য একটি আমাদের সঙ্গে আপনি যুক্ত সুবিধা হয়েছিলেন, বয়ে আনে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।